আমি দেখছি ওরা গুলি চলতেছে, গুলি ধরে মানে আসামি একজন ধরছে পুলিশে ডিআইবি, তারপর উনি মানে খবর থেকে অস্ত্র মানে দেশি একজন অস্ত্র ওইখানে মানে চলে এসেছে আসামিটা। তারপর আমি অফিসারকে নিয়ে গিয়ে এখানে মানে অস্ত্রটা দেখা দিচ্ছি, আমার নাম নিবাস। আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থা বলা যায় এই মুহূর্তে, কারণ এইরকম একটা এটা চিরস্তরের নিরাপত্তা নিশ্চিত করার কথা আছে। এখানে থাকে আশেপাশে পাশে আছে আপনার জেলা জজ সাহেবের বাসভবন এবং এরপর আছে জেলা জজ কোর্ট, যেখানে নিরাপত্তা সবচেয়ে বেশি নিরাপত্তা থাকা উচিত অপোজিট আছে ডিবি অফিস, এসপি অফিস। তো ওই জায়গাতে যদি গোলাগুলো হয় এটা আসলে ভয়ঙ্কর একটা অবস্থা। আমার স্বাস্থ্য ভাই একজন গুলি হয়েছে, আমাকে গুলি করার সময় ওর গাড়ি লাগছে। অনেকে বলতে আপনাদের পক্ষ থেকেও গুলি করা হয়েছে, ঘটনাটা কি? না ওর গুলি ও গিয়েছে। না আমার বাইরে আমাকে গুলি করতে আসছিল, ওই সময় আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে কোনো অস্ত্র সহ ধরে বেরছে। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে কোনো গুলি করা হয় নাই? আমরা কোর্টে হাজিরা দিতে গেছি। দেখতে পাচ্ছি যে এটা নিয়ে নিরাপত্তা যথেষ্ট উদ্বিগ্ন আমরা সবাই। আশা অতীতে তো এরকম হওয়ার কথা ছিল না, কখনো দেখি নাই, বা আজকে এরকম হওয়ার কথা ছিল না। কিন্তু এটা কিভাবে আসছে, যখন দেখলাম তাদের ওরা গোলাগুলি যখন ফায়ার হচ্ছে দেখলাম সাথে সাথে কার ইলেকট্রিসিটিও নেই। কারণ একটা বিএফএ এলাকায় আমরা অন্য কোনো এলাকার কথা আমি বুঝতে পারবো না। আমি ছিলাম তখন যে এডিশনাল সেশন জাস্ট 2-তে ছিলাম, যখন গোলাগুলি আওয়াজ দেখতেছি তখন আমি জানলা দিয়েও ফিরে আমি সহ অন্যান্য আইনজীবীরা ছিল। দেখলাম একজন লোককে আহত, কেন জানি মনে হচ্ছে লোকটা আহত, সাদা একটা গাড়িতে কষ্ট করে ঢুকতে চাচ্ছে না। আর 2-3 মানুষ রক্ত, একজনের হাতে রক্ত, আরেকজনের বাহুতে রক্ত দেখলাম। পরবর্তীতে গাড়ি নিয়ে যখন টান দিয়ে চলে যাচ্ছে, ওই দিক দিয়ে এসপি অফিস থেকে ওরা পুলিশে গেছিল, হয়তো এসে পরে শুনতেছি 1-2জনকে গ্রেফতার করছে। তো এই মুহূর্তে নিরাপত্তা নিশ্চিত করা যত উপযুক্ত বা সময়ের দাবি আমাদের, এবং আরও অধিক নিরাপত্তা নিশ্চিত করা উচিত।